আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। তা ওকে না বলেও তো দেখানো যায় আমার ভাইটা এত দূর থেকে এসেছে, অন্য কোনো ছুতো বাহানায়। দেবু, এসব তুমি কি বলছো? তুমিই না আমাকে বলেছিলে দীপা হচ্ছে ওর শ্বশুর বাড়ির সব রেখে যাওয়া সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। দীপা সেগুলো নিবে না বলে জানিয়ে দিয়েছে। ওর বাবা মা হাজার চেষ্টা করেও সফল হয়নি। ওর বাবা মা হাজার চেষ্টা করেও সফল হয়নি বলেই তো আমি আগ্রহ দেখাচ্ছি। মানে মানে খুব সোজা। দীপা তো সম্পত্তিটা নেয়নি, কিন্তু ওর এই না নেওয়াটাই আমাদের জন্য এখন সৌভাগ্য বয়ে আনতে পারে, যদি সেটা তুমি ঘটাতে পারো। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি দীপাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাবো, তাহলে তার সম্পত্তির একটা অংশ আমি পেলেও পেতে পারি? পেলেও পেতে পারি না, পেতে হবে বলে বোঝাবে। তুমি কি করে ভাবলে যে আমি নিজের লাভের জন্য এই কাজটা করব? সুভাষ, এতে তো একা তোমার লাভ না, তোমার দিদি আর জামাইবাবু ওদেরও লাভ হবে। তা নইলে ওরা কি দীপাকে এত জোর করতেন? আর দীপা আজকে তো কম বয়সে আত্মসম্মানের ঘোরে সমস্ত সম্পত্তি ঘৃণায় দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এই সম্পত্তিতে ওরও লাভ হবে। কি পারবে না? দাঁড়াও, আমাকে
বুঝতে দাও। তোমাকে কি কি করতে হবে আমি সব বুঝিয়ে দেব। না না, সেটা তো পরের হিসেব। পদ্ধতিটা বলা খুব সহজ, কিন্তু কি কারণে কাজটা আমি করব সেটা সহজ নয়। বুঝিয়ে দাও। দিচ্ছি। কিন্তু যারা এক কদম এগিয়ে তারপর বুঝতে চায় তারা কখনো বোঝে না। বুঝতে হলে প্রথমে এক কদম পিছিয়ে বুঝতে হয়। চেকআপ হয়ে গেছে? জি। ও দীপা, নমস্কার। কেমন দেখলেন ডাক্তারবাবু? ধীরে ধীরে ইমপ্রুভ করছে। খুব টেনশন করেন, হ্যাঁ? হ্যাঁ, খুব খুব টেনশন করছেন। রাতে ঘুম থেকে উঠে পড়েন দুঃস্বপ্ন দেখে। তোমার বাবার সঙ্গে কি তুমি থাকো নাকি? আগে না। তাহলে কে থাকে? যার থাকার সেই থাকে আমার সাথে। তাহলে ও কি করে জানলো যে আপনি দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠেন? ডাক্তারবাবু ওগুলো জেনে কি হবে? শাট আপ সিলি গার্ল। আমার বাবু, আপনি সত্যি সত্যি কি দুঃস্বপ্ন দেখেন? আগে হ্যাঁ। শুনুন, আপনি সারা জীবন কেরানিগিরি করেছেন, কেরানির চাকরি করেছেন। একজন কেরানি কি কি দুঃস্বপ্ন দেখতে পারে তা আমার জানা আছে। এই ইনসিকিউরিটি, পরিবারকে নিয়ে নিরাপত্তাহীনতার স্বপ্ন। হুম হুম আপনার দুটো ওষুধ। এক, রাত্রিবেলা ভগবানকে পুজো করবেন। দুই, সকালবেলায় মিষ্টি বাতাস খাবেন। অন্য ওষুধগুলো? নো নো দীপা, আগের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ চলবে। আরো 1 মাসের রেস্ট আর উইকলি একবার করে চেক আপ। মানে আরো মাসখানেক এখানে থাকতে হবে? দুশ্চিন্তা না ছাড়লে আরো বেশি থাকতে হবে। দীপা, ভাগো, তোমার বাবাকে নিয়ে ভাগো, যাও। শোনেন শোনেন, আপনি কি বসে বসেই থাকেন নাকি হাঁটাচলা করেন? না না, করি। আপনার রুটিন মতো হাঁটাহাঁটি করি। হ্যাঁ, করবেন করবেন করবেন। দ্যাটস এ গুড স্পিরিট। যা। কি করব ডাক্তারবাবু, কেরানি মানুষ যাকে আপনি নিরাপত্তাহীনতার সংখ্যায় দুর্বল মানুষ বলে ভাবেন, সে যে শুধু পরিবারকে ভালোবাসার জোরেই নিজের একলা জোয়ালে সংসারের লাঙলটা কাঁধে চড়িয়েছে। এই বয়সেও তাকে একলাই চলতে হবে, একলাই টানতে হবে। যাও যাও দীপা, তোমার বাবাকে নিয়ে যাও। কোনো সমস্যা হলে আমাকে জানাও, ওকে? চল দিব।
রে লাগে না তো ফিরিয়ে দে। কি রে আমার না খুব ভয় করছে। কেন? আমি কি তোকে খেয়ে ফেলবো নাকি? যদি কেউ চলে আসে, এ সময় ছাদে কেউ আসে না, তুই মেয়ে মানুষের মতো লজ্জা পাচ্ছিস কেন? মোটেই না, সেটা তো দেখতেই পাচ্ছি। এত লজ্জা পেলে বিয়ে করবি কি করে? বিয়ে করব না। বিয়ে করবি না মানে? ও মা, তুই কি সেরকম নাকি? সেরকম মানে? সেরকম মানে যারা বিয়ে করে না তাদের একটা নাম আছে। বুঝেছি বুঝেছি। না না না, আমি সেরকম না। তাহলে বললি কেন বিয়ে করবি না? বললাম এমনি। আচ্ছা, বিয়ে কাকে বলে? কেন, তুমি জানো না? জানি না, বলো না খোকা, বিয়ে কাকে বলে? ছাড়ো, তুমি খুব খারাপ। আমি খুব খারাপ খোকা, আমি খুব খারাপ। আমি খোকা না। তাহলে কি? মা, তুই সিগারেট খেয়ে আমাকে প্রমাণ দেখাবি যে তুই বড় বেটা ছেলে? তুমি খাবে না? তাহলে আনতে বললে কেন? সেটা তুই বুঝবি না, তোর বোঝার বয়স হয়নি। তাহলে এগুলো কি করব? ম্যাচ আছে? টিটু, আই টিটু, তোর এত বড় সাহস! এই এই পর্যন্ত আরে কেরোসিনের গন্ধে তো পুরো বাড়ি ভরিয়ে দিলেন। কি কেরোসিনের গন্ধে মাথাটা ধরিয়ে দিলেন তো। কি বলতে চাচ্ছেন সরাসরি বলুন তো? আপনাদের উৎপাতে তো এই বাড়িতে থাকা দায় হচ্ছে। কেরোসিনের গন্ধ যে অসহ্য সেটা বোঝেন? আপনাদের শুটকি মাছের চেয়ে কম অসহ্য। ওমা, কি বলছেন? মাছ একটা খাওয়ার জিনিস, তার সাথে কেরোসিনের গন্ধ মেলাচ্ছেন? যার যেটা অভ্যেস নাই তার সেটা অসহ্য লাগবে। রাতে গ্যাসে রান্না করতে আপনার সমস্যা কোথায়? আমার সমস্যা বাদ দেন, আপনার সমস্যা কি? এরকম গায়ে পড়ে ঝগড়া করছেন কেন? এটা কি আপনার পুরনো অভ্যেস, নাকি আমাদের সাথে প্রথম এইভাবে ঝগড়া করছেন? হ্যাঁ, প্রথমেই করছি। এর আগে যারা ছিল তারা এত অভদ্র ছিল না। কি বলেন? আমরা অভদ্র? আমরা অভদ্র? হ্যাঁ হ্যাঁ, অভদ্র। আপনার বড় ছেলে কি করে বেড়ায় তা আপনি জানেন? টিটু, টিটু কি করেছে আপনার সাথে? আমার মেয়ের পিছনে ঘুরঘুর করছে আর লুকিয়ে লুকিয়ে উকি মেরে আমার মেয়েকে দেখছে। এগুলো কি ভদ্রলোকের কাজ? আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, তা করবেন কেন? কিন্তু একটা কথা আমি বলে রাখি, এরপর যদি আপনার ছেলেকে আমার মেয়ের পিছনে ঘুরঘুর করতে দেখি তাহলে মেয়েরে হাড় ভেঙে দিব। কথা যদি সত্য হয় তাহলে অন্য কারো ভাঙতে হবে না, আমি নিজেই ভেঙে দেব। কথা তো বড় বড়ই বলেন।
কাজও বড় বড় করি। এখন যান, আপনাদের মতো বাসি খাবার আমরা খাই না। কাজেই রাতে গ্যাসে রান্না করে পরের দিন খেতে পারবো না। স্টোভ আনিয়েছি, ভদ্রতা জ্ঞান আছে বলে রান্নাঘরে রান্না না করে নিজের ঘরে রান্না করছি। এরপরও যদি ভদ্রতা শেখাতে আসেন তাহলে বলে দিচ্ছি আমি কিন্তু ইচ্ছে করলে অনেক অভদ্র হতে পারি। যান, আপনি জানেন এখান থেকে। ওরে বাবা রে বাবা, আজকে বাড়ি এলি আসো, এটার একটা এসপার ওসপার আমি করেই ছাড়বো, তখন বুঝবেন কত ধানে কত চাল। ঠিক আছে, যান যান, কি করবেন করেন, যান এখন। চলা, তরকারিটা পুড়িয়ে দিলাম। দীপা, দীপা, কোথায় যাচ্ছিস? এই তো ডাক্তার কাকু বাবার জন্য কিছু নতুন ওষুধ দিয়েছে, ওগুলো আনতে যাচ্ছি। তোর বাবা কোথায়? বাবা তো হাসপাতালেই আছে, ডাক্তার সাহেব আর নার্সদের সাথে গল্প করছেন। যাক, তোকে একা পেয়ে খুব ভালোই হলো। তোর সাথে আমার কিছু কথা ছিল। বলো না। চিকিৎসার জন্য অনেক টাকা বেরিয়ে গেল না রে? গেল তো। না না, আমার একটা হিসেব আছে। আমার জানা মতে প্রতুল যে কটা টাকা তোর লেখাপড়ার জন্য রেখেছিল তার প্রায় অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। আর তো লাগবে নিশ্চয়ই। মা তোমাকে এসব বলেছে না? আমাকে বলাতে অপরাধ হয়েছে? হ্যাঁ, আমি কি বাইরের কেউ রে? না, তা না। তোর তো ইন্টারের পর ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছে। সেরকমই ইচ্ছা। তার মানে 5-6 বছর। এতগুলো বছর কিভাবে চলবি? বাকি টাকা হবে তো? হিসাব করে তো দেখিনি। হিসেব করা উচিত। সেটা যখন করতে হবে তখন দেখা যাবে। দেখ দীপা, যখন মানুষের পকেটে টাকা থাকে তখন সবাই বলে যে অসুবিধায় পড়লে দেখা যাবে, কিন্তু মানুষ যখন সত্যি সত্যি অসুবিধায় পড়ে কিংবা কোনো সমস্যায় পড়ে তখন কিছুই দেখতে পায় না আর কিছুই করার থাকে না। মামা, আমি এখন ওইসব বিষয় নিয়ে চিন্তা করতে চাই না, বিশেষ করে টাকার বিষয়টা। বাবা গোপনে আমার জন্য টাকাগুলো এনেছিলেন, এখন তো চিকিৎসায় সেটা খরচ হচ্ছে। তোর জন্য কিন্তু ওই টাকার অনেক বড় অংশ খরচ হয়েছে। আমি জানি সেটা। তোর খাওয়া দাওয়া, প্রাইভেট টিউশনি, এসবের জন্য ওই টাকাটা খরচ হচ্ছে। হ্যাঁ হয়েছে, আমি তো সেটা অস্বীকার করছি না তোমার কাছে। তার মানে তুই স্বীকার করছিস যে প্রতুলের টাকায় তোর উপকার হচ্ছে। তোর এই চুপ করে থাকাটাকে আমি সম্মতি হিসেবে ধরে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, না থাক, আর কিছু বলবো না। কথাটা শেষ করো মামা, কথাটা শেষ করো। নাকি তোমার হয়ে আমি শেষ করব? বল। তুমি তো এটাই বলতে চাইছিলে যে লেখাপড়ার জন্য যেহেতু আমি প্রতুলের টাকাটা স্বীকার করে ফেলেছি, তাহলে তার বাকি সম্পত্তি স্বীকার করতে আমার সমস্যা কি? এটাই তো জানতে চাইছিলে, তাই না? মামা, তোমার এই চুপ করে থাকাটা কি আমি তোমার সম্মতি ধরে নেব?